শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, এই মুহূর্তে ক্যাপ্টেন হিসেবে টিম অ্যানাউন্স হয়ে গেছে, উইন্ডো খুলে গেছে, অনেক নতুন প্লেয়ার, পুরনো ব্যাটসম্যান, তার মানে এখন রাজ্য কমিটি সেট, মানে এই কমিটি এবার লড়াইটা করবে। আপনার টিমের প্লেয়ার আপনারা পেয়ে গেলেন, ক্যাপ্টেন। শ্রমিক দা, দেখুন, আমাদের দলের সভাপতি কিংবা পদাধিকারীদের যে সূচি তৈরি হয় সেটা একটা বহমানতা মাত্র। 3 বছরের জন্য কমিটি তৈরি হয় এবং এখানে টিম বিজেপি কাজ করে, কোনো টিম শ্রমিক, টিম প্রেসিডেন্ট বলে কিছু হয় না। বহু বিজেপির অত্যন্ত একনিষ্ঠ প্রতিভাবান কর্মী আছেন যাদের হয়তো কমিটিতে রাখা যায়নি, কিন্তু সবাই বিজেপি। সুতরাং একটা কমিটিকে কেন্দ্র করে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের রাজনীতির গতিমুখ বদলাতে পারে। আমাদের দল একটা নির্দিষ্ট মতাদর্শ নির্ভর রাজনৈতিক দল এবং ওটাই আমাদের সিমেন্টিং ফ্যাক্টর। তবে একটা কথা ভেবে খুব ভালো লাগছে বা আনন্দও লাগছে, কে সন্তুষ্ট হয়েছেন কে অসন্তুষ্ট হয়েছেন এই নিয়ে বিতর্ক হচ্ছে বা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তখন আজকে মনে পড়ছে সুকুমার ব্যানার্জি, তপন শিকদারের কথা। সুকুমার বন্দ্যোপাধ্যায় আমাদের দলের প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন। তিনি শিবপুর ট্রাম ডিপো থেকে 1 টাকা ভাড়া দিয়ে একটা মিনি বাসে চেপে এসে ব্রাবন রোডের মুখে নামতেন, ওখান থেকে হেঁটে দলীয় কার্যালয়ে আসতেন। তপন শিকদার 5 টাকায় শেয়ার ট্যাক্সি চেপে তিনি বাড়ি থেকে কিছুটা হেঁটে এসে ওই শ্যাম পার্কের কোণা থেকে উঠে এসে পার্টি অফিসের রাস্তার সামনে নামতেন, স্কুটার নিয়ে পার্টি করতেন। তখন তারও বিবৃতি, তারও লিখিত স্টেটমেন্ট খবরের কাগজ ছাপতো না, কিন্তু এই মানুষগুলো নিষ্ঠা সহকারে পার্টিটা করেছিলেন বলেই এবং বহু মানুষের আত্মত্যাগ ছিল বলেই, যারা কোনোদিন টিভির পর্দায় দৃশ্যমানতায় ছিলেন না, কোনোদিন বিমানযাত্রা পর্যন্ত করেননি, কিন্তু এই দলটার সঙ্গে ছিলেন যে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির গতিমুখটা পরিবর্তন করে এসেছি এবং আমরা থাকতে এসেছি, চলে যেতে আসেনি। তাদের কারণে এই যে আলোচনাটা হচ্ছে, বিজেপির কমিটি হয়েছে সেটা নিয়ে আলোচনা, সেটা আমি একটু উপভোগ করছি। বিজেপির কমিটি হয়েছে শুধু নয়, সেটা প্রাইম টাইমে টপিক হচ্ছে, তৃণমূল কংগ্রেস সেটাকে কটাক্ষ করছে, আপনারা লেখালেখি করছেন। কিন্তু শ্রমিকদা, আপনি রসিক মানুষ, আমি কান পাতি যদি সোশ্যাল মিডিয়াতে অনেকে ফিসফাস করছে, এটা আপনি খুব ভালো করে বলতে পারবেন আপনার স্টাইলে। প্রাগৈতিহাসিক যুগের অনেকে যারা একটা সময় অন্ধকারের মধ্যে ছিল, তাদের দিকে নাকি স্পটলাইট এবার ফেলা হয়েছে, তাদেরকে এসো বাবা আমার কাছে এসো। আদি নব্যের একটা অদ্ভুত সুন্দর ব্যালেন্স করা হয়েছে নাকি এবার, খুব সুন্দর ডাল আছে, ঘি আছে, নরম সেদ্ধ হয়েছে। এটা নিয়ে জবাব চায় বাংলা। শ্রমিক ভট্টাচার্য কি বলবেন? যখন প্রথম দিন থেকে বিজেপি আর পরশু দিনের বিজেপি বলে কোনো বিষয় নেই, নতুন পুরনোর কোথাও কোনো দ্বন্দ্ব নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, এবং যে অতি সক্রিয় সে বিজেপির পদাধিকারী, এবং যার গ্রহণযোগ্যতা আছে, যার বিশ্বাসযোগ্যতা আছে, মানুষের কাছে বিজেপি বলে যার পরিচিতি আছে, সেই কিন্তু বিজেপি। তো এখানে তো স্বাভাবিকভাবেই নতুন পুরনো দ্বন্দ্ব যারা টেনে নিয়ে আসতে চাইছেন, বা এবং বিশেষ করে সংবাদ মাধ্যম আমাকে বহু প্রশ্ন করছেন কেন প্রথম, তো রাজু ব্যানার্জি তো দীর্ঘদিন বিজেপি করছেন, আমাদের কলকাতা ময়দানের প্রথম ডিভিশনের ফুটবল প্লেয়ার, দীর্ঘদিন বিজেপি করেছে, অতীতে দায়িত্বে ছিলেন, নির্বাচনে লড়েছেন, 2004 সালের বিধানসভার প্রার্থী ছিলেন কামারহাটি থেকে, তো সে দলে আছে। আলী হোসেন, তাকে নতুন করে বিজেপি বলে পরিচিত করে দেওয়ার কোনো প্রশ্ন নেই। মনোজ টিগ্গা বিপরীত পরিস্থিতি থেকে প্রথম দিন থেকে পার্টি করছেন। নতুনও অনেকে এসছেন আমাদের দলে এসেছেন, দুবার জিতেছেন আমাদের সৌমিত্র খাঁ, তাকে দলে জায়গা করে দেওয়া হয়েছে। তো বলে যারা দৈনন্দিন কাজের মধ্যে ছিলেন, সংগঠন এবং মুখ সমস্ত মিলিয়ে মিশিয়ে আমরা সবাই মিলে একটা কমিটি করেছি। আমি কি সবাইকে যাদের আমি রাখতে চেয়েছিলাম, আমি কি সবাইকে রাখতে পেরেছি? সম্ভব নয়, জায়গা কম, একটা নির্দিষ্ট তালিকার মধ্যে হয়েছে। আর আমার দলের একটা নির্দিষ্ট গঠনতন্ত্র আছে, কমিটি তৈরি করার ক্ষেত্রেও এটা একটা সর্বসম্মতভাবে অনেক মানুষের অংশগ্রহণে অনেক তৈরি হয়েছে।
আমার মনে হয় এটা খুব একটা বড় ব্যাপার নয়। সবাইয়ের লক্ষ্য একটাই, যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটাই আমাদের লক্ষ্য। সমিতা, আমি শেষ প্রশ্ন আপনাকে করব। তৃণমূল কংগ্রেস খুব খারাপ, খুব করাপ্টেড, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আরে জানি আমরা, বিজেপি আসলে কি করবে দাদা? বিজেপি আসলে কি ভিশন দেবে? বিজেপি আসলে অনুপ্রবেশকারী বন্ধ হবে? এটার ব্লু প্রিন্ট এখন অবধি সংবাদ মাধ্যমে আমি দেখতে পাচ্ছি না, বা প্রকাশ্যে আনছে না কেউ। আমি যদি জানতে চাই বিজেপি এলে কি করবে? তৃণমূল যাবে, বিজেপিকে আনছি আমরা বরণ করে, এ আনার পর কি হবে? শেষ প্রশ্ন, শ্রমিকদা। আজকে পশ্চিমবঙ্গে বসবাসকারী মুক্তমনা মানুষদের জন্য এটাই শেষ নির্বাচন। যেভাবে র্যাডিক্যালাইজেশন বেড়েছে, যেভাবে আমাদের সমস্ত ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন সীমান্তবর্তী জেলায়, এবং সর্বোপরি কলকাতারও চেহারা যেটা দেখা যাচ্ছে, তাতে 1946 সালের পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গকে ফিরিয়ে দিয়েছে। এর বাইরে মানুষকে বেরোতে হবে, এক। দুই হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গ থেকে সব কিছুরই একটা এক্সোডাস হচ্ছে, মেধা চলে যাচ্ছে, এখান থেকে পুঁজি চলে যাচ্ছে। শিল্পপতিরা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিজিবিএসএ বিবৃতি দিচ্ছেন, আর তারপরেই তারা বিনিয়োগ করছেন পার্শ্ববর্তী কোনো রাজ্যে। যে কোনো বড় শিল্পপতির 9 বছরের ব্যালেন্স শিট দেখে নিন পশ্চিমবঙ্গের, একদম এটা পরিষ্কার চিত্র। একই সঙ্গে আমাদের রাজ্যের কৃষক ভিন রাজ্যে গিয়ে ধান কাটার কাজ করছে। অর্থাৎ এই সরকার কৃষক বিরোধী সরকার। এই সরকার অসংগঠিত শ্রমিকের জন্য কিছু করেনি। এই সরকার বড় কোনো বিনিয়োগ আনতে পারেনি, কর্মসংস্থানের নতুন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি। যেটা পেরেছে সেটা গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে। কার্যত আইন শৃঙ্খলা এ রাজ্যে আছে কিনা এটা নিয়ে কোনো কথা বললে মানুষ আজকে হাসছে। মানে একজন সেদিন মজা করে বলছিলেন, মানে বেঙ্গল মিন্স বিজনেস অ্যান্ড পাকিস্তান মিন্স পিস। মানে এইরকম একটা হাস্যকর অবস্থায় পশ্চিমবঙ্গ চলে গেছে। এর বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা মহারাষ্ট্রের সঙ্গে একসময় শিল্পের প্রতিযোগিতায় থাকতাম। আজকে মহারাষ্ট্রের এফডিআই, এফডিআই হচ্ছে 36.6 আর পশ্চিমবঙ্গে 0.6। এর বাইরে বের করে আনাটাই বিজেপির লক্ষ্য। ভারী শিল্প চাই, নতুন বিনিয়োগ চাই, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি চাই, মেধার মর্যাদা চাই, এবং স্কুল শিক্ষাকে নিজস্ব ছন্দে ফেরাতে চাই। এটাই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। তবে আবার আমি বলছি, এই নির্বাচনটা বিজেপি বনাম তৃণমূলের নির্বাচন নয়। এই নির্বাচন এই নির্বাচন বিজেপি বনাম তৃণমূলের নির্বাচন নয়। এই নির্বাচন আম জনতা বনাম তৃণমূলের নির্বাচন, এবং এই নির্বাচনে তৃণমূল হারছে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শ্রমিক ভট্টাচার্য আমাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।